আমার জন্য দোয়া করেন, আমার তো গলায় একটু সমস্যা। বাকশক্তি হারিয়েছেন বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় খল অভিনেতা কাবিলা। কণ্ঠনালীর সমস্যার কারণে অনেক বছর ধরে কথা বলতে পারছিলেন না এই খল অভিনেতা। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগতের বাইরে থাকায় দর্শকের মাঝে গুঞ্জন ছিল তিনি হয়তো আর বেঁচে নেই। জাতীয় চলচ্চিত্রে পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কাবিলা কিভাবে হারালেন বাকশক্তি? কেনই বা তিনি কথা বলতে পারছেন না স্বাভাবিকভাবে? জানা গেছে একটি মিছিলের সময় গলায় রাবার বুলেট লেগে পুরোপুরি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন কাবিলা। এরপর থমকে যায় কাবিলার জীবন, চলচ্চিত্র জগৎ থেকেও সরে যান তিনি। তবে কাবিলার হারিয়ে যাওয়ার রহস্য কেউ জানতো না। অনেকেই ধরে নিয়েছিল কাবিলা হয়তো বেঁচে নেই। অন্যদিকে দুর্বিষহ জীবন পার করছিলেন কাবিলা। পরে তার স্ত্রী আর সন্তান মিলে উদ্যোগ নেন উন্নত চিকিৎসার। তার স্ত্রী আর ছেলের সহযোগিতায় থাইল্যান্ডে যান চিকিৎসা নিতে। ছেলে আর সহধর্মিনীর সহযোগিতা ও সেবায় থাইল্যান্ডে বায়োপসি করান কাবিলা। এরপর দেশে ফিরে দীর্ঘদিন বেড রেস্টে থাকেন এই অভিনেতা। জানা যায় বাকশক্তি ফিরিয়ে আনতে অপারেশন করাতে হবে। এরপর তিনি ঢাকার একটি স্বনামধন্য ডায়াগনস্টিক সেন্টারে গলার অপারেশন সম্পন্ন করান। এরপরে কথা বলার শক্তি পান এই অভিনেতা। আমার ক্লাবে কাছে যাতায়াত, তবে ক্লিয়ার ভাবে কথা বলতে পারেন না। অস্পষ্ট এবং কণ্ঠনালীতে প্রেসার দিয়ে কথা বলতে হয়। ডাক্তার জানিয়েছেন পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগবে, তবে ধীরে ধীরে অনেকটাই আগের কণ্ঠে ফিরে যাবেন কাবিলা। এমত অবস্থায় সাম্প্রতিক চলচ্চিত্র নির্বাচনে তাপিয়ে প্রচারণা চালান কাবিলা। কথা স্পষ্টভাবে বলতে না পারলেও চলচ্চিত্র অঙ্গনে প্রাণ সঞ্চার করেন কাবিলা। জানা গেছে খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে কাবিলাকে। ইতিমধ্যেই নাকি একটি ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তো ভিউয়ার্স, স্বনামধন্য এই অভিনেতা সম্পর্কে আপনার কি মন্তব্য সেটা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে।